পোস্ট আঙ্গারকাটা পারুডুবি জেলা কোচবিহার থেকে লিখছেন, তোমার সুমধুর উপস্থাপন শোনার জন্যেই সময় মতো ঘুম ভেঙে যায়। প্রতি মাসে তুমি যে বিষয়গুলো নির্ধারণ করো সেটার মধ্যে দিয়ে সমাজ সচেতনতার বার্তা বয়ে আনে। এ মাসের বিষয়ও তারিফ যোগ্য। বন্ধুত্ব নিয়ে আলোচনা করতে যেটা বুঝি, মানুষ ও মানুষে শুধু বন্ধুত্ব হয় না, বিভিন্ন প্রাণীদের মধ্যেও বন্ধুত্ব বিরাজমান। কূটনৈতিক স্বার্থে এবং আমদানি রপ্তানির মধ্যে দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্যেও একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সংজ্ঞা দেওয়া কঠিন। একজনের টিফিন ভাগ করে খাওয়া, একসাথে সিনেমা দেখা বা একসাথে আড্ডা দিলেই তাকে প্রকৃত বন্ধু বলা যাবে না। আনন্দ উৎসবে, সুখে দুঃখে, আপদে বিপদে যে সর্বক্ষণ পাশে থেকে সাহস যোগাবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তাকেই প্রকৃত বন্ধু হিসেবে গণ্য করা যায়। লিখেছেন প্রবীর সরকার, গ্রাম পোস্ট আঙ্গারকাটা পারুডুবি জেলা কোচবিহার থেকে। অপর্ণা দত্ত ৩৯ অতুল প্রসাদ সরণি হাকিমপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, প্রতিদিন সকালে উঠে প্রত্যুষা শুনতে শুনতে কেন জানি না তোমাকে লেখার শখ জন্মালো। বন্ধুত্ব শব্দটা শোনা মাত্র ছোটবেলার বন্ধুদের মুখগুলো যেন মধ্যবয়সে এসেও চোখের সামনে ভেসে উঠল। তাই না লিখে পারলাম না। আমি বীরভূম জেলার আহমেদপুর বা আমোদপুর নামক এক মফস্বল এলাকায় বড় হয়ে উঠেছি। যখন ক্লাস 1 বা 2 এ পড়ি, তখন আমার বন্ধুদের সাথে কখনো এক মুঠো মুড়ি, কখনো চানাচুর, কখনো বা এক মুঠো ফুল দিয়ে বন্ধুত্ব বানাতাম। তাদেরকে কখনোই নাম ধরে ডাকতাম না। একে অপরকে সই, ফুল, গোলাপ, বন্ধু ইত্যাদি বলে সম্বোধন করতাম। আবার কেউ যদি নাম ধরে ডেকে ফেলতো, তাকে ফাইন হিসেবে এক মুঠো ছোলা, চানাচুর বা ওই জাতীয় কিছু দিয়ে আবার নতুন করে বন্ধুত্ব গড়তে হতো। ছোটবেলার বন্ধুত্বে কোনো স্বার্থ বা মেকিভাব থাকে না। তারপর যখন শহরে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির বন্ধু, তাদের মধ্যে যেন রকম ফের হতে লাগলো। কারণ শিশু বয়সে বন্ধুত্ব করার জন্য কোনো কিছু ভাবতে হয় না, কিন্তু বয়সের সাথে সাথে বন্ধুত্ব করার জন্য অনেক কিছু ভেবে করতে হয়। এখন আমি শিলিগুড়ির বাসিন্দা, তাই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সংস্কৃতিগত পার্থক্যও বন্ধুত্ব গড়ার ক্ষেত্রে কিছুটা হলেও ভেবে করতে হয়। তাই ছোটবেলার বন্ধুত্ব ও মধ্য বয়সের বন্ধুত্বের মধ্যে অনেক ফারাক। বাবা মা ঠাকুমার মুখে বড় হওয়ার সাথে সাথেই শুনতে থাকলাম, জীবনে চলার পথে বন্ধু নির্বাচনের একটা বড় ভূমিকা আছে। প্রকৃত বন্ধু বন্ধুকে তার ভালো গুণের দ্বারা উপরে উঠতে সাহায্য করে, আবার বন্ধু খারাপ হলে তাকে নরকেও পাঠাতে পারে। তাই মধ্যবয়সে এসেও মা ঠাকুমাদের কথাগুলো যেন আমার কথা হয়ে গেছে। আগেকার দিনে খুড়তুতো বা জ্যাঠতুতো ভাই বোনেরাই ছিল আমার বন্ধু। তাই ছোটবেলায় মা বাবাদেরও অত কিছু চিন্তা করতে হতো না। কিন্তু বর্তমান দিনে অধিকাংশ বাচ্চারা একা হওয়ার জন্যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও অভিভাবকদের প্রথম থেকেই সতর্ক থাকতে হয়। বন্ধু বলতে তো এটাই বুঝি, যে আপদে বিপদে, আনন্দে দুঃখে সব সময় সাথে থাকবে। তাই নয় কি প্রত্যুষা? লিখেছেন অপর্ণা দত্ত, ৩৯ অতুল প্রসাদ সরণি হাকিমপাড়া শিলিগুড়ি থেকে। অদিতি দে চট্টোপাধ্যায়, গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যা ভবন, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, তোমার এ মাসের বিষয় অর্থাৎ বন্ধুত্ব শব্দটি বর্তমানে বহুল প্রচলিত। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের রমরমা, ফ্রেন্ড লিস্ট জুড়ে হাজার হাজার বন্ধুর উজ্জ্বল উপস্থিতি। হাই, হ্যালো, কেমন আছো, তুমি কত সুন্দর ইত্যাদি বলার মতো অসংখ্য বন্ধুর সমাগম হচ্ছে প্রতিদিন। পরিচয় গোপন করে বন্ধুত্ব করার উদাহরণ ভুরি ভুরি। অপরিচিত বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে অযাচিত কেলেঙ্কারির ঘটনাও ঘটে চলেছে প্রায়শই। তবুও আমরা বন্ধুত্ব শব্দটিকে ঘিরে কত নাটকীয় শব্দের প্রয়োগ করি চিরাচরিত রীতি অনুসারে। প্রকৃত বন্ধুর সন্ধান বাস্তবে আদৌ পাওয়া যায় কিনা তা সন্দেহাতীত ভাবে বলা যায় না মোটেই। বন্ধুত্ব বলতে হৃদয়ের অচ্ছেদ্য বন্ধনযুক্ত এক অনন্য সম্পর্ককে বোঝায়, যে সম্পর্কের মাঝে স্বার্থের স্থান নেই, যে সম্পর্ক জীবনের সকল নিরাশা, উদ্বেগ এবং উৎকণ্ঠার মাঝে মরুদ্যানের সন্ধান দেয়। কিন্তু বাস্তব জীবনে তথা কথিত বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকে স্বার্থপরতা এবং সুযোগ সন্ধানী মানসিকতা,
ফলস্বরূপ স্বার্থ সিদ্ধির পরেই সেই বন্ধুত্বের রং ফিকে হয়ে যায়। প্রয়োজনের তাগিদে হঠাৎ গড়ে ওঠা বন্ধুত্বের মেয়াদ আর কতটুকু? খোশ গল্প, সমালোচনা, পরচর্চা করার জন্যে বন্ধুর অভাব হয় না, কিন্তু বন্ধুত্বকে আজীবন কদর করার মতো বন্ধুর বড়ই অভাব। বর্তমানে বন্ধুত্ব যেন অনেকটা বাদল মেঘের মতো, শরতের কাশফুলের মতো, শীতের সকালের কুয়াশার মতো ক্ষণস্থায়ী, সাগরের ঢেউয়ের মতো ফুলে ফেঁপে উঠে তীরে এসে ভেঙে যায়। যদিও বন্ধুত্ব শব্দটির ব্যাপ্তি সীমাহীন, কিন্তু বাস্তবে প্রকৃত বন্ধুত্ব যেন সোনার পাথর বাটিরই সমতুল্য। লিখেছেন অদিতি দে চট্টোপাধ্যায়। গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যা ভবন, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।